আমাদের আদি পুরুষ কে ছিল বাবা? মনু, তাই না? প্রথমেই যদি মানব হিসাবে সৃষ্টি ব্রহ্মা করেছিলেন ভগবান বিষ্ণু আদেশে, সেটা হলো মনু। আর কন্যা একটা ব্রহ্মার থেকে যে সৃষ্টি করলো তার নাম কি? শতরূপা, তাই না? শতরূপা। এবারে মনু আর শতরূপা উভয়ে এই বাস্তব জগতে প্রবেশ করে চিন্তা ভাবনা করছে, এই চতুর্দিকে বিশাল বিশাল সাগর দেখতে পাচ্ছে। শতরূপা বলছে চতুর্দিকে নয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত্য বায়ু, এই অষ্ট দিকে শুধু সাগর, জল, জল আর জল। তাহলে আমরা এখন কি করব? মনু বলছে শতরূপা সাধন ছাড়া কোনো কর্ম নেই, সার বস্তু হলো সাধন। হয় জীবন পতন, নয় মন্ত্র সাধন। ৩৬,০০০ বছর মনু আর মনুর পাশে শতরূপা দুই স্বামী স্ত্রী সাধন করতে লাগলো। খুব ধ্যান দেবেন, খুব মন দিয়ে শোনার কথা। এখন মনু সংহিতা উভয় সাধন করতে করতে ৩৬,০০০ বছর সাধন করার পর ব্রহ্মা সন্তুষ্ট হলেন, প্রীত হলেন। পঞ্চমুখী ব্রহ্মা নয়, চতুর্মুখী ব্রহ্মা। একটা মুখ তার নিজের কর্মদোষে, সে মুখটা ভগবান মহাদেব, দেবের মহাদেব মহেশ্বর নিজ হস্তে ত্রিশূল দিয়ে তার মাথাটা কেটে নিয়েছে। কেন? ব্রহ্মার ৫টা মাথা ছিল। যে মুখটা দিয়ে অশ্লীল কথা বলেছে, অশ্লীল বাক্য প্রয়োগ করেছে, জিহ্বা আছে তাই অনেক কথা বলা যায়, শক্তি আছে বলে অনেক জায়গায় প্রয়োগ করা যায়। হাতির শক্তি আছে প্রচুর, কিন্তু কুকুর যখন বাজারে যায় হাতিটা কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি ফিরে তাকায় না। কেন? তার শক্তি আছে। তাই বলছি যে আমার শক্তি আছে বলে একজন শক্তিহীন ব্যক্তিকে আমি আক্রমণ করতে যাব না। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হয়েছিল, সমান যদি হয়, আমার শক্তি তার শক্তি যদি সমান হয়, আমি যেমন যোদ্ধা সে যদি তেমন যোদ্ধা হয়, তার সাথে তার যুদ্ধ, নইলে যুদ্ধ হবে না। ঠিক ওই রকম ধনীর সাথে ধনীর সম্পর্ক হয়। আকাশে চাঁদ কোনোদিন খানা ডোবার সঙ্গে বন্ধুত্ব করতে আসে না। একটা রাজহংসের পালকের পিছনে যদি একটা ময়ূর পুচ্ছ লাগিয়ে দেওয়া হয়, সে কি ময়ূর হয়ে যাবে? হবে। মাছ রাঙার মাছ এক নয়। ঠিক তেমনি আজকের মনু এবং শতরূপা উভয় সাধন করতে করতে ব্রহ্মা নিজেই এসে দর্শন দিলেন। দর্শন দেওয়ার সাথে সাথে ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, তোমার সাধনে, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, আমি প্রীত, বলো তুমি কি বর চাও? মনু করজোড়ে বললেন, হে ব্রহ্মা, দেবের দেব ব্রহ্মা, তুমি যদি সত্যিই আমাকে বর দিতে চাও, তাহলে প্রথমে তোমার সেই পঞ্চমুখটা আমাকে দেখাতে হবে। ব্রহ্মা বললেন, না, আমি সেই মুখটা আমি তোমাকে দেখাতে পারবো না। কেন? যে মুখটা অশ্লীল হয়েছিল, যে মুখেতে আমি কথা উচ্চারণ করেছিলাম, সেই জিহ্বা, সেই মুখমণ্ডল আমার দেবের দেব মহাদেব আমাকে ত্রিশূল দিয়ে আঘাত করে সেটা বিনষ্ট করে দিয়েছে। শতরূপা জানতে চাইলে, কেন ব্রহ্মা?
তোমার পুত্র আমরা, তোমার কন্যা আমরা। যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পিতা মাতার নাম কি, তাহলে তোমার নাম বলবো। তাই তারা যদি জিজ্ঞাসা করে তার 5টা মাথা ছিল, 4টে মাথা কেন হলো, বলছে হ্যাঁ বলবো, শোনো। আসতে বাবা, খুব মন দিয়ে শুনবেন মা, কথাটাই শুধু কথা না, গল্পটা শুধু গল্প না। রাধে রাধে। আজকের আপনারা যে প্রদীপ জেলে সন্ধ্যা দিচ্ছেন, ওই প্রদীপের বলতে কোথা থেকে এলো, ওই প্রদীপের যে তেলটা কোথা থেকে এলো, সেটা একবার জেনে নিন। প্রদীপটা জ্বালতে হয় কিভাবে, শুধু জ্বালতে হয় না, দেশলাই কাঠি ঠুকলে আগুন হয়, সেই আগুনে আমরা জ্বালি প্রদীপটা। কিন্তু কিভাবে জেলে, কোন মুখ হয়ে, আমরা কি বলে তবে প্রদীপটা জ্বালতে হয়। কে ওই প্রদীপ? আস্তে শতরূপা বড় জোরে জিজ্ঞাসা করলেন, বলুন প্রভু। পিতা আপনি বলুন। ব্রহ্মা বললে, শোনো, কামদেব হলো সবচেয়ে বড় যোদ্ধা, যার নিকটে স্বয়ং আমি ব্রহ্মা, তিনিও পরাজয়। তাই নয়, স্বয়ং মহেশ্বর তিনিও পরাজিত হয়েছিলেন। স্বর্গের রাজা ইন্দ্র তিনিও পরাজিত হয়েছিলেন। দেবগুরু বৃহস্পতি তিনিও পরাজিত হয়েছিলেন। কে এমন বীর? তিনি কামদেব। কামদেবকে যখন বাবা মহাদেব তার ভক্তিতে, তার তপস্যায়, তার ধ্যানে সন্তুষ্ট হয়েছিল, তখনই কামদেব বলল, হে মহাদেব, আপনি আমার সাধনায় সন্তুষ্ট লাভ করেছেন যখন, সাধনায় যখন সন্তুষ্ট, তাহলে আপনি আমাকে একটা বর, কি বর? এমন একটা বর আমাকে দিন, সেই বরে আমি যাকে যা বলবো তাই হবে। বলছে না, ওটা আমি দিতে পারবো না। তুমি আমার নিকট থেকে এমন কিছু নাও, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5টা তোমাকে বান আমি দান করব। সেই 5টা বানে কি হবে? মদন, মাদন, মোহন, স্তম্ভন, এই 5টা বানে 5টা কাজ করবে। তাহলে মদন বানে কি হবে? বলে মদন বান মারলে পৃথিবীতে দেবতা, দৈত্য, মানব, মানবী, রাক্ষস, রাক্ষসী, কিন্নরী, যেই হোক না কেন, সে তোমার কাছে পরাজয় স্বীকার করবে। তুমি সবচেয়ে বড় যোদ্ধা, এই 5টা বান তোমাকে দিলাম, রাশি রাশি বান তুন ভর্তি করে কোনো লাভ হবে না, যাও। এই 5টা বান আমি তোমাকে দিলাম। বলে মদন বান মারলে কি হবে? বলে তুমি দেখতে চাও? বলছে হ্যাঁ। তাহলে যাও, সই একটা সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে, ওকে তুমি এই মদন বানটা নিক্ষেপ করো। মহাদেব, তুমি দেবের দেব মহাদেব, এত চতুর তুমি, এত চালাক তুমি। সামনে একটা অরণ্য, গহন অরণ্য, এই অরণ্য পার হয়ে একটা স্রোত পার হয়ে ওপারের তটে দাঁড়িয়ে আছে ওই সুন্দর ব্যক্তিটা। একটু আসতে বাজাও, ওই সুন্দর ব্যক্তিটা, ওকে আমি বান মারবো না, ওর কাছে যখন যাব তখন তো তুমি আমার নিকট থেকে পালিয়ে চলে যাবে। তাই বান যদি মারতে হয় আমি আগে তোমাকে মারব। মহাদেব বলছে না না না,
আরে বাবা তুমি যখন দিয়েছো সেই জিনিসটা আমি পরীক্ষা করে নেব না? এটা তো মিথ্যে হতে পারে, তুই ভাওতা দিতে পারো। বলছে না রে বাবা না, আমি যার যা বলি তাই হয়। বলছে তা আমি একবার পরীক্ষা করে দেখবো। দাঁড়াও তুমি, তোমার এই মদন বান আমি নিলাম, মদন মাদন মোহন স্তম্ভন শোষণে শুনে ভর্তি করলাম, আর এই আমি মদনটা তুলে নিলাম। মানে দাঁড়াও 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 না, এই আমি ধনুকটা ধরলাম, এবার আমি মারলাম। মহাদেবের যখন বান মেরেছিল বাবা, মহাদেব কি করেছিল? তখন অবস্থান কোথায়? ক্ষীরোদ সাগরে মন্থর পর্বত এনে দেব আর দৈত্যরা বাসুকীর নাককে দড়ি করে দৈত্যরা ধরেছে একদিকে, দেবতারা ধরেছে আর একদিকে, মন্থন করছে। আর মন্থন করতে করতে মা সেইখান থেকে ওঠেন চন্দ্র, সে দেবতারা নিয়ে নিল। ওঠেন ঐরাবত, সে দেবতারা নিয়ে নিল। ওঠেন লক্ষ্মী, সেও দেবতারা নিয়ে নিল। ওঠেন ধন্বন্তরী, অমৃতের ভার হাতে করি, সেও দেবতারা নিয়ে নিল। চমকে উঠল দৈত্যরা, রুখো। দেবতারা বলেছিল যা উঠবে সব সমান সমান ভাগ, কিন্তু প্রথম থেকে যা উঠছে সব দেবতারাই নিয়ে নিচ্ছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ওই অমৃত আমাদের ভাগ চাই, অমৃতের ভাগ চাই। অমৃতের ভাগ দিতে যাবে, অমৃত যদি ওরা দৈত্যরা সেবা করে মা, ওরা অমর হয়ে যাবে। দেবতারা অতি চালাক, তাই ওরা কিছুতেই দিতে রাজি নয়। মারামারি হানাহানি হয়ে যায় অবস্থা। ঠিক এমতো সময়ে মোহিনী রূপ ধারণ করলেন ভগবান কৃষ্ণ। মোহিনী রূপ ধারণ করে একটা নারী, সুন্দরী নারী হয়ে গেল। আর সেই সুন্দরী নারী যখন হয়েছে, সেই নারীতে নামা সবাই সবাই একেবারে দর্শন করে মোহ হয়ে দৈত্য দেবতারা সবাই চৈতন্য হারা। কিন্তু বাবা মহাদেবের অপার শক্তি ছিল, তাই তিনি ক্ষণিক পরে আবার চৈতন্য লাভ করল। যেই চৈতন্য লাভ করেছে, সেই সাথে সাথে এই মদন পানটি নিক্ষেপ করে, যেই নিক্ষেপ করেছে বাবা মহাদেব ওই মোহিনী রূপ নারীকে দর্শন করে আর থাকতে পারছে না। ধরা দাও, আমাকে ধরা দাও, আমাকে ধরা দাও। মোহিনী রূপ নারী তিনি বলছেন না না না, এ হতে পারে না, এ হতে পারে না। মনে মনে ভাবছে আমি তো একজন পুরুষ, আমি তো ওই দৈত্যদেরকে এমনি ভাবে ঠকাবো বলে নিজে মোহিনী রূপ ধারণ করেছি। ওই অমৃতটা ওদের কিছুতেই ভাগ দেব না, তার জন্য আমি রূপ ধারণ করেছি। আমি পুরুষ, তুমিও পুরুষ, আমি নর, তুমিও নর, আমি নারী নই। কে কার কথা শুনে মদন পানে মোহিত হয়ে ছুটতে ছুটতে কামে একেবারে জর্জরিত হয়ে গেছে। ধরা দাও, ধরা দাও। মোহিনী রূপ নারায়ণ ছুটতে লেগেছে, মহাদেবের দিকে ছুটতে লেগেছে, ছুটতে 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 বাবা মহেশ্বরের স্খলন হয়ে গেল। যেই স্খলন হয়ে গেল, পৃথিবী চিন্তা করলো এ আমি কোথায় রাখবো? এ তো ধারণ করার ক্ষমতা আমার নেই। এত জ্বালা, এত যন্ত্রণা, এত শক্তি, ঈশ্বর ঈশ্বর তুমি করুণা করো, ঈশ্বর। কাম শক্তি মদন বানে মোহিত হয়ে নারায়ণ নিজ তখন চিন্তা করল এখন তো সেটি আর নেই, সেটি স্খলন হয়ে গেছে, এখন ওকে আমি ধরা দেব। মোহিনী রূপ নারায়ণ
বাবা মহাদেবকে ধরা দিলেন। ধরা দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল? অর্ধেক দুর্গা অর্ধেক মহাদেব, হর আর হরি, হর হরি দুই তনু আধা আধি ভাগ। দেখবেন এমন ছবি আছে, এমন বিগ্রহ আছে, অর্ধেক মহাদেব অর্ধেক দুর্গা, এমন রূপ হর হরি মিলন হলো। আর পৃথিবী মা কামদেবের কাম মদন বানে স্তম্ভিত চঞ্চলিত মহাদেবের স্খলন শক্তি তিনি রাখতে পারছেন না। কাঁদতে কাঁদতে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ। বিষ্ণু বললেন, আমার তো ক্ষমতা নেই, আমার তো ক্ষমতা নেই ওই বস্তুটাকে আমি ধারণ করব। কি হবে এখন? এই বস্তু কোথায় যাবে? বলছে এক কাজ করো। তারা সেই বস্তুটাকে ওখানে রাখলো। 51টা পক্ষী উঠতে উঠতে সৃষ্টি করলেন। সেই 51টা পক্ষী উঠতে উঠতে আসলেন। যেইখানে শক্তি রূপ বীর্য পার 51টা পক্ষী ওখান থেকে তাদের চঞ্চু দিয়ে, তাদের ঠোঁট দিয়ে সেই প্রজ্বলিত শক্তি আগুন তারা 51 টুকরো করে যে যার মতো নিয়ে চলবে। কিন্তু এই শক্তি নিয়ে কত দূর যাবে? কত দূর যাবে এরা? উঠতে 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 শক্তিহীন হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তাই যে যেখানে ওই শক্তিটুকু নিয়ে মৃত্যু বরণ করলো, সেইখানে ওই শক্তিটা একটা পীঠ তৈরি হলো, একটা তীর্থস্থান হয়ে গেল। তাই ওর নাম হলো 51 পীঠ।